আজকে আমাদের জার্নি হবে বৃন্দাবন থেকে মথুরা। তার আগে সকাল সকাল দেখে নিলাম বৃন্দাবনের সব থেকে উঁচু মন্দির ইসকন মন্দিরে করলাম কৃষ্ণ নাম, আর গোশালায় গ্রহণ করলাম গো মাতাদের আতিথ্য। উইশিং ইউ আ ভেরি ভেরি গুড মর্নিং ফ্রম বৃন্দাবন। এখন চলছে আমাদের বৃন্দাবন ডে 3। আজকে করবো হচ্ছে আমরা অলরেডি সকাল 11টার সময় হোটেল থেকে চেক আউট। তো এখন জাস্ট সকাল সকাল দু একটা মন্দির বাদ পড়ে গেছে, সেটা ঘুরতে বেরিয়েছি। প্রথম যাবো হচ্ছে মদন মোহন মন্দির। আচ্ছা, জ্যামড হয়ে গেছে আর চলে এসেছি হচ্ছে মদন মোহনজি টেম্পল। চলো, আমাদের এখানটা এতটা পুরোটা উঠতে হবে। আর এই হচ্ছে মন্দিরের চূড়া। ও, আমাদের জুতো খুলতে হবে। এই হচ্ছে সিঁড়ি, এই হচ্ছে আমরা উপরে উঠলাম। আর এই হচ্ছে দৃশ্য, দূরে হালকা করে দেখা যাচ্ছে হচ্ছে যমুনা নদী, খুব বেশি ক্লিয়ার নয়। আর এই হচ্ছে আকাশ, এই হচ্ছে মন্দিরের চূড়া। চলো ভিতরে ঢোকা যাক। লিখে রেখেছে S+P+D। কি মন্দির? গিরিধারী মন্দির, শ্রী মদন মোহন মন্দির। মদন মোহন মন্দির বৃন্দাবনের সব থেকে পুরনো মন্দিরের মধ্যে একটি। সেই 16তম শতাব্দীতে এই মন্দির তৈরি করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত সনাতন গোস্বামী। পরে নন্দকুমার বসু নতুন করে তৈরি করেন এই মন্দির, যিনি মদনকেও মোহিত করেন। শ্রীকৃষ্ণের এই রূপকেই বলা হয় মদন মোহন। পূজিত হন এখানে। এছাড়া রয়েছে শ্রী রাধা ও শ্রী ললিতার মন্দির। এখানে ক্যামেরা বের করা যাচ্ছে না, চারদিকে এত আমাদের হনুমানজি ঘুরে বেড়াচ্ছে যে এক্ষুনি একজনের চশমা, একজনের ফোন নিয়ে নিয়েছিল। 2-3টে ফ্রুটি দেওয়ার পরে ফেরত দিয়েছে। তো এই হচ্ছে মদন মোহন মন্দির। আর আমাদের পাশে এইরকমভাবে নিচে হাইট হয়ে নেমে গেছে। সামনে হচ্ছে সুন্দর শ্রীকৃষ্ণের রাধা মাধবের মূর্তি আছে ভিতরে, তুলছি না, ছবি তোলা বারণ আছে। আর আশেপাশে টোটাল 3টে মন্দির দেখতে পাচ্ছি। এই যে এই 3টে চূড়া, এখান দিয়ে ঢালু হয়ে রাস্তাটা নেমে গেছে। বেশ উঁচু টিলার উপর অবস্থিত এই মন্দির, বলা যেতে পারে বৃন্দাবনের সব থেকে উঁচু স্থান। সামান্য দূরে তাকালেই চোখে পড়ে যমুনা নদী। আগ্রার নাম শুনলেই যেমন আমাদের চোখে ভাসে তাজমহল, ঠিক সেরকমই যেখানে বৃন্দাবন নিয়ে আলোচনা দেখি আমরা, ছবি হিসেবে দেখতে পাই এই মদন মোহন মন্দিরকেই। দোলযাত্রা ও জন্মাষ্টমীর সময় এই মন্দিরে ভিড় হয় চোখে পড়ার মতো। বেরিয়ে এসেছি আমরা মদন মোহন মন্দির থেকে। এখন যাচ্ছি হচ্ছে টোটোয় করে, ই রিক্সা করে ইসকন মন্দির। তো ওখানে ভালো করে ক্যামেরা বের করতে পারিনি। মানে এই বাঁদরের অত্যাচার সব থেকে বেশি মনে হলো। সবসময় ভয়ের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর ওখানে সাইজগুলো বেশ বড় বড় ছিল। আবার ব্যাক টু সেই মেন রাস্তা। এইদিকে হচ্ছে কালকে গেছিলাম আমরা প্রেম মন্দির, আমার ঠিক পাশে হচ্ছে ইসকন মন্দির। জুতো রাখার জায়গা। মন্দিরের গেট থেকে ডান পাশে রয়েছে জুতো রাখার জায়গা। ভিতরে ঢুকতেই চোখে পড়বে ধবধবে সাদা মার্বেলের অপরূপ কারুকার্য। প্রথমেই চোখে পড়বে সমাধি মন্দির। মন্দিরের বাঁদিকে অবস্থিত ইসকন প্রতিষ্ঠাতা শ্রীলা প্রভুপাদের সমাধিস্থান। নিচে উপরে বিগ্রহকে গোল করে চারিপাশ দিয়ে ঘোরা যায়। সমাধি মন্দিরের ডান পাশে নিচতলায় রয়েছে প্রভুপাদের বিশ্বভ্রমণের কিছু চিত্র।
সিঁড়ি দিয়ে চলে এলাম উপরতলায়। এখানে সাজিয়ে তোলা হয়েছে মিউজিয়াম হিসেবে। বলে রাখা ভালো, সমাধি মন্দিরের সব জায়গায় কিন্তু ছবি তোলার অনুমতি আছে। এখানে দেখলাম শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বতকে কনিষ্ঠ আঙুলে ধরার সেই মুহূর্ত, আর মন দিয়ে পড়ে গেলাম ভাগবত গীতা থেকে নেওয়া কিছু শিক্ষণীয় তথ্য। সবটাই রাখলাম ভিডিওতে, যাতে সময় নিয়ে ভবিষ্যতে বারবার মনে করতে পারি। সমাধি মন্দির দেখে এগিয়ে গেলাম কৃষ্ণ বলরাম মন্দিরের দিকে। সামনের দরজা ছিল বন্ধ, তাই চলে গেলাম মন্দিরের পাশে থাকা আর একটা দরজায়। এই পাশে আরও রয়েছে ইসকনের ইতিহাস নিয়ে কিছু বইয়ের দোকান। এখানে ক্যামেরা ব্যবহার করা বারণ। মন্দিরের মাঝে রয়েছেন কৃষ্ণ বলরাম, সঙ্গ দিচ্ছেন শ্রীরাধা শ্যামসুন্দর, সঙ্গে ললিতা এবং বিশাখা, আর রয়েছেন নিত্যানন্দ প্রভু ও চৈতন্য মহাপ্রভু। বিগ্রহের সামনে হরিনাম হয় সবসময়। মন্দিরের সিঁড়িতে বসে থাকলে একটা আলাদা শান্তি ভক্তি অনুভূত হতে বাধ্য। এই হচ্ছে ইস্কন মন্দির থেকে বেরিয়ে যাওয়ার গেট। এতক্ষণ ভিতরে ঢুকে কৃষ্ণ নাম শুনছিলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার এখান থেকে বেরোচ্ছি, সামনে জুতোর দোকান। চলো এবার যাবো হচ্ছে আমরা ইস্কন গোশালায়। ইস্কন মন্দির থেকে খুব ছোট্ট একটা সরু গলিতে একটা শর্টকাট আছে। শর্টকাটটা থেকে আমাদের নিয়ে যাবে হচ্ছে ইস্কন মন্দির থেকে ইস্কন গোশালায়। ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে 1 কিলোমিটার। কৃষ্ণ বলরাম মন্দির থেকে 5 মিনিট হেঁটে আমরা চলে এলাম বৃন্দাবনের ইস্কন গোশালায়, যার পুরো নাম ভক্তি বেদান্ত স্বামী গোশালা, স্থাপিত 1976 সাল। হ্যালো হ্যালো প্রায় 350টিরও বেশি গরু ও বাছুরের আজীবন সেবা করা হয়। এমনকি সেখানেও হয় গোমাতা সেবার বিষয়বস্তু। গোশালার পরিবেশ ছিল একেবারে শান্ত নিরিবিলি। সকাল সকাল আনাগোনা কম ট্যুরিস্টদের। চারিপাশে সবুজের থেকে ভেসে আসছে পাখির আওয়াজ, মাঝে মাঝে ডাক দিচ্ছে গোমাতা। আমরা যখনই বেড়ার সামনে যাচ্ছি, দল বেঁধে সবাই চলে আসছে সামনে, হয়তো খাবারের আশায়, কিংবা হয়তো সেকালের বৃন্দাবনের গল্প শোনাতে। প্রায় 8 একরেরও বেশি জমিতে ছড়িয়ে এই গোশালা, যার মাত্র এক পাশে ঘুরছি আমরা। বেশ কটা কংক্রিটের বিল্ডিং ছড়িয়ে ছিটিয়ে পুরো এলাকাতে, প্রত্যেককেই গোমাতার নামে নাম রাখা। যেমন এখন আমরা এগিয়ে যাচ্ছি সুরভি সেটের দিকে। এই হচ্ছে বৃন্দাবনের ইস্কন গোশালা। মায়াপুরের থেকে যথেষ্ট বড় সাইজে, বুঝতে পারছি, যথেষ্ট বড়। বেরোনোর গেটের সামনে অফিসেই রয়েছে শুদ্ধ ঘি, লস্যি জাতীয় কিছু ইসকনের নিজস্ব প্রোডাক্ট। ইসকন মন্দিরের মতোই এখানেও সকাল থেকে বিতরণ করা হয় ভোগ। জানি না, এবার এখান থেকে বেরিয়ে হবে। এখন 10:30 বাজে। আমাদের হোটেলের চেক আউট টাইম হচ্ছে মোটামুটি 11টার সময়। তো আধ ঘন্টার মধ্যে আমাদের বেরোতে হবে। তো সেই সকাল 7:30 থেকে ঘুরছি। সো বেটার একটু আধ ঘন্টা রেস্ট নিয়ে বাড়ি ফিরে যাই। শর্টকাট দিয়ে একেবারে ঢুকে পড়েছি গোশালার ভিতরে। আর বেরোচ্ছি হচ্ছে গোশালার যে মেন গেট, এই যে বড় করে সাইন দেওয়া আছে, আর এদিকে লেখা আছে হচ্ছে মায়াপুর, সরি মায়াপুর বলছি, এটা হচ্ছে ইস্কন গোশালা। আমার ভালো লাগলো না আগ্রা,
দুটো দুরকম প্লেস। আগ্রাটা আমরা ভেতরে তাজমহলের ভিতরে ঢুকিনি, ওটা একটা আফসোস থেকে গেল। ঠিক বৃন্দাবনটা ভালো ছিল, আগে থেকে ভালো লেগেছে। মোটামুটি উপর দিয়ে আমরা ম্যাক্সিমামটা ঘুরতে পেরেছি, তো কোয়াইট এ সাকসেসফুল ট্রিপ। সো চলে এসেছি আমাদের হোটেলের গেট এদিকে। চলো এবার লাস্ট ফিউ মিনিটস অফ বৃন্দাবন, এখান থেকে বেরোনো যাক। বৃন্দাবন থেকে মথুরা যাওয়ার সমস্ত অপশন পেতে যেতে হবে অটোলা চঙ্গি। অ্যান্ড উই হ্যাভ ডাম্পড বাস অ্যান্ড চুজ অটো। অটো করে যাচ্ছি হচ্ছে মথুরায়, ফেয়ার হচ্ছে 30 পার হেড। মথুরা যাচ্ছি হচ্ছে মথুরা স্টেশন, মথুরা যে জাংশন আছে। এখন টাইম হচ্ছে দুপুর 12টা, সমস্ত লাগেজ নিয়ে মথুরা। ওয়েলকাম টু অ্যাকশন ক্যাম্প মোড। আমরা চলে এসেছি এখন মথুরা স্টেশন। মথুরা স্টেশনে এই যে বড় বড় লাগেজ আছে হাতে, লাগেজগুলো রেখে আবার ফিরবো হচ্ছে জন্মস্থান, যেখানে কারাগার আছে সেখানে। চলো আগে রাখি হচ্ছে ব্যাগগুলোকে ক্লক রুমে। এখান থেকে অটোয় করে যাবো হচ্ছে জন্মস্থান, কিন্তু প্রবলেম হচ্ছে এখন বাজে 12:30, দুটোর মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়। তো এখন গিয়ে লাভ নেই, এখনও দেখা যাক কী করতে পারি। এখান থেকে বেরোবো হচ্ছে 4টের সময়।